দাও। দাদার কথা মতো দুঃশাসন গেল কোথায় না দ্রৌপদীর চুলের মুঠিটাকে ধরে আজকে সভার মাঝে আনলো। দ্রৌপদী মনে মনে চিন্তা করলো আমার যে 5 জন স্বামী রয়েছে তারা আমাকে নিশ্চয়ই বাঁচাতে পারবে, কিন্তু যেই না এলেন দেখলেন শকুনি চক্রান্তে তার 5 জন স্বামী তারা নিজেরাই নিজেদেরকে হেরে বসে আছে, তারা আবার দ্রৌপদীকে কি বাঁচাবে। কিন্তু হাল ছাড়লেন না, মনে মনে চিন্তা করলেন হয়তো 5 জন স্বামী হয়তো ব্যর্থ হয়েছে, কিন্তু একজন এখনো আছেন। কে না যিনি হলেন জগৎ স্বামী পরমানন্দ গোবিন্দ। হরি বল হরি বল। ও মায়েরা, সতী নারীর কটি পতি? হ্যাঁ গো, সতী নারীর কটি পতি? 8টি। কটি? ও মানে আপনি যা বলবো আপনারা তাই শুনবেন। হ্যাঁ, সতী নারীর 5টি পতি। আর যদি প্রকৃত হিসাবে ধরেন তাহলে সতী নারীর 2টি পতি। কে কে? একটি হলো জগৎ স্বামী পরমানন্দ গোবিন্দ, যিনি জগৎকে রক্ষা করছেন, আর আরেকজনাকে যে সব সময় ঘরে ডায়লগ দেয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি জয় রাধে। হ্যাঁ, আবার মায়েরা মনে মনে চিন্তা করবে বিরাট বলেছে। আচ্ছা বলো তো মা, স্ত্রীর ইংরেজি কি? কি আপনার ভালো ইংরেজি জানেন? জয় রাধে। জয় রাধে। হ্যাঁ, ওয়াইফের একটা খুব ভালো মানে আছে, যদি বলেন বলি। বলবো? হ্যাঁ, ওয়াইফ বানান কি বলুন তো? WIFE। এবার এটাকে একটু যদি বিশ্লেষণ করা যায় আমার ভাষাতে, তাহলে W তে হয় উইদাউট, I এ হয় ইনফরমেশন, F এ হয় ফাইট, আর ইয়ে হয় এভরি টাইম। মানে যে বিনা কারণে সব সময় ঝগড়া দ্বন্দ্ব করে। না না, আপনাদের কথা বলি না, আপনারা তো খুব ভালো গো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তা হয়েছে কি, এবার কিন্তু দ্রৌপদী মনে মনে চিন্তা করলেন সবাই হয়তো ব্যর্থ হয়েছে, কিন্তু একজন এখনো আছেন যিনি হলেন জগৎ স্বামী পরমানন্দ গোবিন্দ। এই মনে মনে চিন্তা করে আজকে দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে, দ্রৌপদী এক হাত দিয়ে বসনটাকে চেপে আছে আর এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছে, এই অবস্থা। কিন্তু গোবিন্দ বসন দিলেন না গো। আর গোবিন্দের পাশে দাঁড়িয়ে আছেন কে না যিনি ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতেই থাকেন। কি নাম? এমন কোন গ্রাম নাই যেখানে 1-2টি নারদ নাই। হ্যাঁ, এমন কোন জায়গা নাই, এমন কোন সম্প্রদায় নাই যেখানে 1-2টি নারদ। আমাদের দলেও আছে। জয় রাধে। যদি খোঁজাখুঁজি করেন একদম এভেলেবেল। জয় রাধে। খুব মন দিয়ে শুনবেন। তার নারদ মুনি গোবিন্দকে বলছে, প্রভু দ্রৌপদী যখন বিপদে পড়ে তোমার কাছে বসনটা চাইছে তাহলে দিয়ে দাও, তুমি তো বিপদবারী মধুসূদন। তখন ভগবান বললেন, নারদ ভালো করে দেখো, আমি দ্রৌপদীকে বসন দেওয়ার জন্য তৈরি আছি, কিন্তু দ্রৌপদী বসন নেওয়ার জন্য তৈরি হয় নাই। কেন? কারণ যখন আমি দ্রৌপদীকে বসন দিচ্ছি তখন দ্রৌপদী এক হাত দিয়ে লজ্জা নিবারণ করছে আর একটা হাত দিয়ে আমাকে ডাকছে। এখনো তো 2টি হাত তুলে নাই গো, আর আমি তো তার কাছে যাই না যে জন আমাকে 2 হাত তুলে ডাকে। এবার করলো কি, এবার দুঃশাসন এক সময় মনে মনে চিন্তা করলো আস্তে টেনে লাভ নেই, দ্রৌপদীর বস্ত্রটাকে ধরে একবার সজোরে তুলে। দ্রৌপদী মনে মনে চিন্তা করলো আমি কি আর হে গোবিন্দ, যদি মান রাখো তাহলে তুমি রাখো, এই বলে 2টি বাহু তুলে পরমানন্দ গোবিন্দকে ডেকেছেন। তাই যেই না 2টি বাহু তুললেন, গোবিন্দ আড়াল থেকে এত বসন দিল যে দুঃশাসন বসন টেনে টেনে ক্লান্ত হলো, কিন্তু দ্রৌপদীর কি বসন শেষ হয়েছিল মা? হয় নাই। এবার দেখুন কি হয়েছে, দুঃশাসন বসন টানতে টানতে ক্লান্ত হয়ে গেছে। দাদাকে বলছে, দাদা আমার একটু জল পিপাসা পেয়েছে, খেয়ে আসবো? বলে হ্যাঁ খেয়ে। যেই না জল খেতে গেছে দেখছে তার নিজের স্ত্রী এবং তার 99 ভাইয়ের স্ত্রী কারো শরীরে একটাও বসন নাই। কোন রকমে চোখটাকে বন্ধ করে নিজের স্ত্রীর কাছে গিয়ে দুঃশাসন বলছে, হ্যাঁ গো তোমাদের শরীরে বসন নাই যে? বলছে কার জন্য? তোমার জন্য, তোমার দাদার জন্য। বলে কেন? তোমার দাদা যখন বলছে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টান, তখন তুমি মহানন্দে টানছো, আর যখন তুমি মহানন্দে টানছো আর দ্রৌপদী যখনই 2টি বাহু তুলছে, গোবিন্দ আমাদের বসনগুলো নিয়ে দ্রৌপদীর কাছে সাপ্লাই করছে। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে দেখুন এই কারণে আমাদেরকে কৃষ্ণ নাম গাইতে হয়। তাই হলো কি, দেখতে দেখতে জয়দেবের সঙ্গে ভগবানের প্রত্যেক দিন দেখা হয়। তাল পাতার পুঁথিতে গীত গোবিন্দম বেড়ে চলে, বলে মধুরং মধুরং মধুরতি মধুরং অপূর্ব মুরলীনা, মধুরম মধুরম মধুরতি মধুরম অপূর্ব মুরলীনা, অপূর্ব মুরলীনা, অপূর্ব মুরলীনা, অপূর্ব মুরলীনা, অপূর্ব মুরলীনা, অপূর্ব মুরলীনা,
এই যে শ্লোকটি গাইলাম এটা হলো জয়দেব গোস্বামীর গীত গোবিন্দের প্রথম শ্লোক। মধুরাম মধুরাম মধুরাতি মধুরা মোরালি নিনাদন এইভাবে জয়দেবের সঙ্গে ভগবানের প্রত্যেক দিন দেখা হয়। তাল পাতার পুঁথিতে গীত গোবিন্দ বেড়ে চলে। আজ হঠাৎ হয়েছে কি বৃন্দাবনে রাধারানী শ্যাম গরবের গরবিনী অষ্টসখী শিরোমণি গোবিন্দ বলছে প্রভু প্রত্যেক দিন তো যাও ওই জয়দেবের সঙ্গে দেখা করার জন্য, কই আমাকে তো নিয়ে যাও না। ভগবান মনে মনে চিন্তা করলেন আহারে যুগল রূপ দর্শন করার জন্য যোগীরা বছরের পর বছর যুগের পর যুগ তপস্যা করে তাও আমাদের যুগল রূপ পাই না, আর এ কেমন ভক্ত মোটেই 6 বছর বয়সে যুগল রূপ পাবে। তাই জয়দেবের বয়স কত বলেছিলাম মা? 6। ভগবানের বয়স কত? 5। আর রাধারানীকে আর একটু ছোট একটি 4 বছরের রাখাল বালিকা সাজিয়ে এনেছে কোথায়? যেখানে দাঁড়িয়ে আছে। এবার জয়দেব প্রথমে এসে মাধু যো মাধু, হ্যাঁ মাধু প্রত্যেক দিন তো একা আসিস, আজকে আবার সঙ্গে কাকে এনেছিস? বলছে দাদা এই আমার পাশের বাড়িতে থাকে। যখন থেকে শুনেছে যে তুমি আমার একটা নাম দিয়েছো তখন থেকে ঝোঁক ধরেছে যে আমার একটা নাম দিতে হবে। ঠিক আছে তাহলে ওর নাম দিলাম, ওর নাম দিলাম মাধব প্রিয়া, ওর নামে দিলাম মাধব প্রিয়া। ও যে জন্মে জন্মে এই যে জন্মে জন্মে মাধবের প্রিয়া, ওর নাম দিলাম মাধব প্রিয়া, ওর নামে দিলাম মাধব প্রিয়া। এইদিকে জয়দেবের বয়স হয়ে গেল 11 বছর। জয়দেব মস্ত বড় পণ্ডিত হয়ে গেল, গীত গোবিন্দম যার মুখে অনর্গল। এইভাবে যখন 16 বছর বয়স হলো জয়দেব কৃষ্ণ নামের ভাব সাগরে তলিয়ে গেল। বহির জগৎটা লুপ্ত হয়ে গেল। বাবা মা বন্ধু বান্ধব কাউকে চিনল না। সংসারে শুধু একটাই নাম, শুধু কৃষ্ণ 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 কৃষ্ণ। ভক্তমণ্ডলী মায়েরা, এই সংসারে যারাই ভগবানের চরণ পেয়েছে তাদেরকে আমরা একটু পাগল সাজিয়ে দিয়েছি। আমরা বলি না রামকৃষ্ণ ঠাকুর খেপা ঠাকুর রামকৃষ্ণ, তারপর সাধক বামা খেপা, বামার পরে খেপা যোগ করে দিয়েছি মনোহর খেপা, মানে যারাই ভগবানকে পায় তাদের পেছনে আমরা একটু পাগল যোগ করে দিই। কিন্তু এই জয়দেবের হলো কি, জয়দেব কৃষ্ণ নামের ভাব সাগরে তলিয়ে গেল। পথে পথে ঘুরে বেড়ায়, কেউ বা তার চুল ধরে টেনে দেয়, কেউ বা তাকে বেত্রাঘাত করে। যদি কোনো মায়ের দরজায় আসে, কোনো মা যদি প্রশ্ন করে হ্যাঁ রে খেপা তোর নাম কি, তখন জয়দেব কি উত্তর দেয় যেন আমার নাম শুনবে? হরে কৃষ্ণ রাম 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 এই তো আমার নাম। হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম এই তো আমার নাম। হ্যাঁ রে খেপা তোর নাম কি? বলে আমার নাম শুনবে, আমার নাম হরে কৃষ্ণ রাম। হ্যাঁ রে তোর নাম যদি হরে কৃষ্ণ রাম, তোর বাবার কি নাম? বলে বাবার নাম শুনবে, হরে কৃষ্ণ রাম এই তো পিতার নাম। হরে কৃষ্ণ রাম এই তো পিতার নাম। হরে কৃষ্ণ নাম এই তো পিতার নাম হরে কৃষ্ণ নাম এই তো পিতার নাম। তোর নাম কি? হরে কৃষ্ণ রাম। তোর পিতার নাম কি? হরে কৃষ্ণ রাম। হ্যাঁ তোর মায়ের নাম কি? বলে আমার মায়ের নাম শুনবে, আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম। কোন কোন মা যদি বলে হ্যাঁ রে খেপা তোকে দেখে পরে মনে হচ্ছে তুই অনেক দিন কিছু খাসনি, তুই কিছু খাবি?
জয়দেব বলে আমাকে খেতে দিতে পারবে?